মুহূর্তে তোলপাড়, একেবারে ঐতিহাসিক নজিরবিহীন রায়। পশ্চিমবঙ্গ সরকারকে 10 লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের। বন্ধুরা, আপনারা সকলে জানেন এই মুহূর্তে চরম অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার। এসএসসি মামলায় চাকরি বাতিলের সম্ভাবনা। এসএসসি মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। শুনানির পরও যদিও রায়দান স্থগিত, 26,000 শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ কী, এই নিয়ে যখন তোলপাড় অবস্থা, সারা দেশের নজর সুপ্রিম কোর্টের দিকে। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় আপডেট সুপ্রিম কোর্ট থেকে। এবার পশ্চিমবঙ্গ সরকারকে 10 লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের। আপনারা জানেন হাইকোর্টে একাধিকবার মুখ থুবড়ে পড়েছে রাজ্য সরকার। চরমভাবে ভৎসনা শুনতে হয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে। সেখান থেকে বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন, নির্বাচন থেকে শুরু করে দুর্নীতির মামলা থেকে শুরু করে একাধিক মামলায় রাজ্য সরকার মুভ করেছে সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টেও অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের বিভিন্ন মামলায়। এসএসসি মামলা থেকে শুরু করে ওবিসি মামলা থেকে শুরু করে একাধিক মামলায়, আরজি করের মামলায়। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি যে বড় খবর, পশ্চিমবঙ্গ সরকারকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং তাতেই চাপ বেড়েছে নবান্নের। চরম অস্বস্তিতে কালীঘাট, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এক কর্মীর অবসরকালীন প্রাপ্য মিটিয়ে দেওয়ার দেরি হয়েছে এবং এখানে আবার মামলা করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। ঘটনাটা 2007 সালের। এক অবসরকালীন কর্মী পাওনা পেতে তিনি লড়েছেন হাইকোর্টে এবং সেখানে আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং সেই অভিযোগ রীতিমতো খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তাকে অর্থাৎ রাজ্য সরকারকে পাওনা মিটিয়ে দিতে বলেছেন। কিন্তু রাজ্য সরকার পাওনা মিটিয়ে দেওয়ার পরিবর্তে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে 2007 সালের ম্যাটার এবং সেই সময় রাজ্যে ক্ষমতা ছিল বাম সরকার। বামফ্রন্ট সরকার সেই রায় ঘোষণার পরও পাওনা মেটায়নি আবেদনকারীর। কিন্তু প্রশ্ন হচ্ছে, একই সঙ্গে তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতায় আসে, তারপর কেটে যায় অনেক বছর এবং 7 সালের রায় ঘোষণার পর 2025 সালে অর্থাৎ 18 সাল পার হয়ে গেছে, 18 বছর পরেও সেই ব্যক্তি কিন্তু পেনশন পায়নি। হাইকোর্টের নির্দেশকে মানা হয়নি। এখন রাজ্য সরকার, বর্তমান সরকার, তৃণমূল সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। অবসর গ্রহণের পর 18 বছর পেরিয়ে গেলেও তিনি কিন্তু পেনশন পাচ্ছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। দেওয়া হচ্ছে শুধুমাত্র প্রভিশনাল পেনশন দেওয়া হচ্ছে। এই অবস্থায় রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে আবেদনকারীর যাবতীয় অবসরকালীন পাওনা সহ যাবতীয় প্রাপ্য বকেয়া তাকে মেটাতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। একই সঙ্গে 10,000 টাকা নবান্নকে জরিমানা করা হয়েছে এবং 10 লক্ষ টাকা রাজ্য সরকারকে জরিমানা করা হয়েছে এবং জরিমানার 10 লক্ষ টাকা এই একই সময়ের মধ্যে অর্থাৎ 4 সপ্তাহের মধ্যেই কিন্তু তুলে দিতে হবে। অর্থাৎ চরম একটা ঐতিহাসিক নজিরবিহীন রায় বলা যেতে পারে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।